হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ দেখো একটা করলার তিতা করলার রেসিপি না ঘরে বানাচ্ছি আর কি, সেটাই। তো এখন করলাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, এখন কেটে নেব। তো দেখো করলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভিতর থেকে বিচিগুলোকে সব বের করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি। তো আলুগুলো আর করলাটাকে এখন একটু জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দেব। এখন এর মধ্যে জল দেব, জল দিয়েছি। এখন একটু নুন দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে সেদ্ধ বসাবো, খুব সেদ্ধ করবো না, মোটামুটি আর কি। সেদ্ধ করে তিতাটা বের হয়ে যাবে। এখন দেখো সেদ্ধ করছি, এটা সেদ্ধ হয়ে গেছে। একদম সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে একটা তেল বসিয়ে দিয়ে, সরষের তেল, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে আমি মেখে নিয়েছি। এইভাবে আলুগুলোকে ছুলে এইভাবে করে নিয়েছি। এখন এর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। এটা একদম নিরামিষ করে বানাচ্ছি, সেই কারণে। দিয়ে এখন এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি লঙ্কা দিয়ে। তো এরকম ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ছোলা সিদ্ধ করে রেখেছি। এখন এই ছোলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে আমি আর একটু মেখে নেব। দেখো ভালো করে এইভাবে মেখে নিয়ে এখন এই পুরো কাকলের ভিতরে এইটা ঢুকিয়ে দিয়েছি, তিত করলার ভিতরে এইভাবে পুরটা মেখে তারপর এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভেজে নেব। এখন আমি কড়াইতে এখানে নিয়েছি দেখো বেসন, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, আর এটা হচ্ছে ময়দা। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আর তার আগে আমি একটু এর মধ্যে একটু ইসে দিয়ে দিচ্ছি, একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল দিয়ে এখন এর মধ্যে একটু লবণ, হলুদ আর কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। পর আমি একটু মিষ্টি দিয়েছি অল্প সামান্য। তো এইভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে জল দিয়ে তারপর এইভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখন একটু চিনি দিয়ে দিলাম সামান্য, দিয়ে এখন ভালো করে একটু ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি, এখন এটা আমি ভেজে নেব। এখন পুরোগুলোকে আমি এখন বেসনে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। এতে তিতাটা অনেক চলে যায়, বাচ্চারাও খেতে পারে অনেক সময়। ছোটো বাচ্চারা তো একদম খাবে না, যারা একটুখানি বড় তারা হয়তো একটু খেতে পারে, আবার নাও খেতে পারে। বাচ্চারা তো তিতা খেতেই চায় না, তবে এটা একটু তিতাটা একদমই থাকে না। তো এইভাবে ভেজে ভেজে এখন উঠিয়ে নেব। এটাকে এখন উঠিয়ে নিচ্ছি, নিয়ে আবার বসিয়ে দেব। তো আবার দিয়ে দিচ্ছি। একদম ছোট্ট তো দিতেও ভয় লাগছে আর কি, তেল উঠে পড়ে উপর দিকে। আর বেশি বড় কড়াই দিলে তো আবার তেলটা বেশি লাগবে,
সেই জন্য এইভাবে আমি এখন সবগুলো ভেজে নিলাম। তো বন্ধুরা, তোমাদের ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই আমার পাশে থেকো। নমস্কার।